লস্করের লিঙ্ক রয়েছে। না না, এখন তো রাজ্যের এমন অবস্থা যে রাস্তায় গেলে পরে আমরা বিভিন্ন জেলায় দেখতে পাই পথসাথী ঘুরে বেড়াচ্ছে, পথসাথী গজিয়ে উঠেছে বিভিন্ন জায়গায়, নীল সাদা বিল্ডিং। সেটা তো পথসাথীর মতো জঙ্গি বেরোচ্ছে। তো তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা, কিংবা জঙ্গিশ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে, এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। তৃণমূলের কোন নেতা, শওকত বাবু বেশি করছেন, না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে, বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে, নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের করতে পারছেন, তার উপর নির্ভর করে জেলায় জেলায় কম্পিটিশন হয়ে জঙ্গিশ্রী উপাধি দেওয়া উচিত এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের। সুকান্তদা, সেটা হচ্ছে যে গতকাল আপনি জানেন যে অসম স্টেট তাদের যে প্রভাব চালাচ্ছে ধরার জন্য, তাতে শাহিনুল ইসলামকে গ্রেফতার করেছে অসম স্টেট। তাদের কাছ থেকে একটি বই উদ্ধার হয়েছে, যে বইটা লিখেছিল 2020 সালে বীরভূম থেকে ধৃত আরেক জঙ্গি, তার নাম হচ্ছে নাজি মোল্লা। তিনি বীরভূমেই ছিলেন এবং বীরভূমে বইটা লিখেছেন। এর পাশাপাশি এই অসম এসটিএফ যে 10 জনকে আগেরবার ধরেছিল, তার মধ্যে 3 জন বাংলায় খাটিয়ে রয়েছে। এই বারবার বাংলা যোগ উঠে আসছে, কি বলবেন? দেখুন, বাংলা আমি এর আগেও বারবার বলেছি, আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি। বাংলা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাকে ব্যবহৃত হতে দিচ্ছে, এবং এর পিছনে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে, গোটা 5 বছর, এক ভোট থেকে আর এক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা, দেখুন জঙ্গিদের দুটো মডিউল কাজ করে, আমরা যদি ভালো করে বুঝি। একটা হচ্ছে তাত্ত্বিক মডিউল, অর্থাৎ যারা মাদ্রাসাতে বিভিন্ন ওয়াজ মেহফিলে এই ধরনের বক্তব্য পেশ করেন, যার মাধ্যমে যুবকদের রেডিকালাইজেশন হয়, যুবকদের মধ্যে উগ্রপন্থী হওয়ার অনুপ্রেরণা এরা যোগায়, যেমন আমরা জাকির নায়েকের ক্ষেত্রে দেখেছি। আর আরেক দল মডিউল কাজ করে যারা নেমে জঙ্গি হয় এবং বোম বিস্ফোরণ, ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ চলে। এবং আমার মনে হয় যারা এই জঙ্গি কার্যকলাপ চালায় তাদের থেকে অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে যারা ওয়াজ মেহফিলে বিভিন্ন এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখে রেডিকালাইজেশন বা সাম্প্রদায়িকরণ করে। এই গ্রুপকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা পেট্রোনাইজ দেন 5 বছর থেকে আর 5 বছর পর্যন্ত, প্রত্যেক জেলায় জেলায় আছে। 5 বছর ধরে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে পর্যন্ত এদেরকে খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন। ভোটের সময় এদের কাজ কি? এদের একটাই কাজ, মুসলিম এলাকায় মসজিদের মাধ্যমে, মক্তবের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে ডাইরেক্ট ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এবং এতে গোটা ভারতবর্ষের নেটওয়ার্ক জড়িত আছে। সঞ্জয় দা গতবার হাওড়ায় প্রার্থী ছিলেন, আমাদের উত্তর হাওড়া, আপনার মধ্য হাওড়া। সেই সময় উত্তরপ্রদেশ না বিহার থেকে একজন মৌলবী এসেছিলেন, তিনি ডাইরেক্ট বলছেন ভাষণে যে আমি রাজনীতি বুঝি না, আমি একটাই বুঝি বিজেপিকে হারাতে, বিজেপি হিন্দুদের দল। এই যে এই কাজ করা মৌলবীদের কাজ হয়ে গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তার দল এই মৌলবীদের 5 বছর ধরে খাইয়ে দাইয়ে এদেরকে বাঁচিয়ে রাখেন, এবং এদের কাজ হচ্ছে ভোটের সময় মুসলিম ভোট যেন ভাগ না হয়, একসাথে মমতা ব্যানার্জির পক্ষে পড়ে। এই যে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং, টেবিলের তলে লেনা দেনার যে চক্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুসলিম উগ্রপন্থী মানসিকতার কিছু মানুষের, সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি ধরতে পারবেন, বাংলার হিন্দুদের জন্য, বাংলার সত্যিকারের সেকুলার লোকেদের জন্য, তার মধ্যে মুসলিমরাও আছেন, কিছু শিক্ষিত মুসলিম সমাজের একটা অংশ আছে বলে আমি বিশ্বাস করি, তাদের সকলের পক্ষে মঙ্গল। বিষয়